কুমিল্লা ১৪ গ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন লালঘর দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে প্রবাসী ও অর্থগ্রামের যুব সমাজের উদ্যোগে শনিবার দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান মুফাসসির হিসেবে তাফসির পেশ করেন ঢাকা উম্মুল কুরআন মডেল মাদ্রাসা প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি মামুন হোসাইন হাবিবি। বিশেষ মুফাসসির হিসেবে তাফসির পেশ করেন ফেনী বীর চন্দ্রনগর আলিম মাদ্রাসা প্রভাষক হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব। ফেনী উত্তর ফাজিলপুর জামে মসজিদ খতিব হযরত মাওলানা জালাল উদ্দিন রুমি, গোপালনগর মহিলা দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক হযরত মাওলানা ওমর ফারুক রিয়াদ। এই সময় আয়োজিত মাহফিল চলাকালীন শ্রীপুর ইউনিয়নের কৃতি সন্তান কাতার প্রবাসী গাজী শাহজালাল অত্র মসজিদের জন্য ৫০,০০০ টাকা অনুদান প্রদান করেন। নালঘর দক্ষিণপাড়া বায়তুল আমান জামে মসজিদ খতিব হযরত মাওলানা মাহবুব বিন আব্দুল কাদেরের সভাপতিত্বে এই সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল পরিচালক ডাক্তার এম.এস. সাত্তার, শ্রীপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলহাজ মোস্তফা নুরুজ্জামান খোকন, আল-আমিন হজ কাফেলা স্বত্বাধিকারী হাফেজ আব্দুর রশিদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজিত মাহফিলটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ইমাম হোসেন ও বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন হাজারি। অ্যাডভোকেট তোফায়েল হোসেন শাহিন ও ইয়াকুবের তত্ত্বাবধানে আয়োজিত মাহফিলটি মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে দেখার ব্যবস্থা করে অত্র মাহফিল কমিটি। মাহফিল শেষে সকলের জন্য তাবারকের ব্যবস্থা করে মাহফিল পরিচালনা কমিটি। আর বনি আদম তার কাজ দিয়ে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। আমার মুসলমান আর কেমন করেছে এগুলা তোমরা যদি ঘুরতে ঘুরতে আমার ওই নিদর্শনগুলা দেখবা, তোমরা ফেরাউনের লাশ দেখবা, তারপরে তোমাদেরকে আরো অনেক অনেক জালেমের নিদর্শনগুলো আমি আল্লাহ দেখাবো। কারণ জমিনের মধ্যে যারাই সফর করো, দেখো নিদর্শনগুলো। আমার দোয়া পড়বেন, ঘুমানোর আগে এশারের নামাজটা পড়বেন, ঘুম থেকে উঠার পরে ফরজ ফজরের নামাজটা পড়বেন, তাহলে গোটা ঘুমটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে গণ্য করায় দেবেন। সুবহানাল্লাহ। বাদাই হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ আমার একবার হেদায়েত দিয়েছো, হেদায়েত দেওয়ার পর আল্লাহ আপনাকে ব্যবহার করার জন্য মাটিকে নিস্তব্ধ করে দিয়েছে। তবে মনে রাখবেন আপনার কাছে মাটি জড় পদার্থ, কিন্তু আল্লাহর কাছে মাটিরও জীবন আছে। তুমি গফফার, তুমি রহিম, তুমি রহমান।